वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सघनरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च ममज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैदधानिके नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धव एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्माद्य गुरुदेव श्रीमद्भक्ति विबुध गदायन गोस्वामी महाराज पादपद्म दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করেন। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করে কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশতম অধ্যায় থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের অষ্টম থেকে দ্বাদশতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত গুণাবলী বর্ণনা করেছেন সেগুলি আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। এখন আমরা বলছি ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত গুণাবলী বর্ণনা করেছেন তার অন্যতম একটি গুণাবলী কি শৌর্য, অর্থাৎ শৌর্য মানে কি দৃঢ় সংকল্প হওয়া। আধ্যাত্মিক জীবন কি অত্যন্ত সাধারণভাবে যখন আমরা জীবন যাপন করি তখন কোনো কিছু নিয়ম শৃঙ্খলা থাকে না, কিন্তু আধ্যাত্মিক জীবন হচ্ছে সম্পূর্ণ বিভিন্ন প্রকার নিয়ম শৃঙ্খলা পরিপূর্ণ। আর এই সমস্ত নিয়ম শৃঙ্খলা যদি সঠিকভাবে পালন করতে হয় তার জন্য প্রয়োজন শৌর্য, অর্থাৎ কি দৃঢ় সংকল্প হওয়া। এর যে পারমার্থিক জীবনে আমাদের প্রধান উদ্দেশ্য কি পারমার্থিক উন্নতি লাভ করা, অর্থাৎ যেমন সাধারণ মানুষ জীবনযাপন করে সেই রকম ভাবে আমাদের জীবনকে অতিবাহিত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে কি পারমার্থিক, যাতে আমরা ভগবানের সেবা অধিকারী হতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য থাকে। আর সেই জন্য কি অত্যন্ত দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন। দৃঢ় সংকল্প যদি না থাকে তাহলে আমরা যে কোনো সময়ে কোনো কঠিন পরিস্থিতি যখন আসবে আমরা পিছু হটতে পারি, অর্থাৎ ভগবত ভক্তি ত্যাগ করতে পারি। তাই আমাদের কি দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন। যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা ভগবানের সেবা করা থেকে কখনোই পিছু হটব না, এরকম আমাদের দৃঢ় সংকল্প হতে হবে। আর এই দৃঢ় সংকল্প থাকলেই আমাদের পারমার্থিক উন্নতি সম্ভব হবে, অন্যথায় আমাদের পারমার্থিক উন্নতি সম্ভব হবে না। আমরা ভগবত ভক্তি পন্থায় কিছুটা এগাবো, যখনই আমরা কোনো কিছু বাধা পাবো বা কেউ কিছু আমাদের খারাপ অসম্মান করবে বা কোনো কিছু বাধার সৃষ্টি করবে যে কোনো ভাবে আমরা তখনই পিছিয়ে চলে যাব। ঠিক তাই আমাদের দৃঢ় সংকল্প বা শৌর্য অতি প্রয়োজন। আরেক প্রকার বৈশিষ্ট্য হচ্ছে কি আত্মবিনিগ্রহ। এই আত্মবিনিগ্রহ কি পারমার্থিক উন্নতির পক্ষে যা কিছু ক্ষতিকর সেগুলি গ্রহণ না করা, অর্থাৎ এই পারমার্থিক জীবনে যেহেতু আমরা মনুষ্য, আমাদের জীবনে বিভিন্ন প্রকার জিনিস আমাদের জীবনে আসে এবং চলে যায়, অর্থাৎ এই জীবনে বিভিন্ন জিনিস আমাদের
জীবনে আসে সেগুলির মধ্যে যেগুলি হচ্ছে ভগবত ভক্তি পন্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেগুলি আমাদের গ্রহণ করতে হবে, আর যেগুলি ভগবত ভক্তি পন্থা বিরুদ্ধ সেই সমস্ত কিছুই আমাদের বর্জন করতে হবে। আর এই বর্জন করাকে বলা হচ্ছে আত্মবিনিগ্রহ। আর এই সমস্ত বর্জনীয় বস্তুর প্রধানতম বিষয়বস্তু কি? যেমন ইন্দ্রিয় সুখ ত্যাগ করা, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা, এই পঞ্চ ইন্দ্রিয়কে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আমাদের ইন্দ্রিয়কে ব্যবহার করা আমাদের চলবে না। যেমন আমাদের জিহ্বার প্রধান উদ্দেশ্য, জিহ্বার প্রধান কাজ কি? বিভিন্ন প্রকার যে স্বাদ গ্রহণ করা, এটা হচ্ছে প্রধান কাজ হচ্ছে জিহ্বা। আর এর কারণে কি আমরা বিভিন্ন প্রকার লোভনীয় জিনিস খেতে চাই। আর তার ফলে কি যেগুলি হচ্ছে ভগবান পূর্বেই বলা হয়েছে কি আত্মবিনিগ্রহ, অর্থাৎ যা কিছু ভগবত ভক্তি পন্থার বিরুদ্ধ সেগুলো পরিত্যাগ করা। অর্থাৎ জিহ্বা যা কিছুই যদি খেতে চায় না কেন আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। জিহ্বাকে এমন কিছু দেখতে হবে যেগুলো ভগবত ভক্তি পন্থা উপযোগী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করা চলবে না। এইভাবে আমরা জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক তেমনই কি আর এই সমস্ত ইন্দ্রিয় হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি বা ইন্দ্রিয় সুখের কোনো লিমিট নাই। যতই আমরা ইন্দ্রিয়ের চাহিদা পূরণ করতে চাইব ততই ইন্দ্রিয়গুলি আরো বলবান হয়ে যাবে এবং কি হবে আমাদেরকে ভগবত ভক্তি পন্থা বিরুদ্ধ আচরণ করাবে। তাই আমাদের সকলের উচিত এই আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেগুলিকে নিয়ন্ত্রণ করা। সমস্ত কিছুই হচ্ছে এমন কিছু জিনিস গ্রহণ করা যেটি হচ্ছে আমাদের শরীর ও মন যাতে সুস্থ থাকে সেই রকম ভাবে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি প্রয়োজন। আর ইন্দ্রিয় সুখ তার বেশি করলে কি হবে আমরা ভগবত ভক্তি পন্থা বিরুদ্ধ আচরণ করব। তাই আমাদের যে ইন্দ্রিয় রয়েছে সেই সমস্ত ইন্দ্রিয়গুলি যা কিছু যতটা প্রয়োজন যাতে আমাদের শরীরকে সুস্থ রাখা যায় এবং সবল রাখা যায় সেরকমই আমাদের দৃষ্টি দিতে হবে। আর আমরা পূর্বেই বলেছিলাম কি আমাদের সবচেয়ে শক্তিশালী ইন্দ্রিয় হচ্ছে কি জিহ্বা। আর এই জিহ্বাকে যদি আমরা দমন করতে পারি তাহলে বাকি যে সমস্ত ইন্দ্রিয় রয়েছে সমস্ত ইন্দ্রিয়কে বশবর্তী হয়ে যাবে। জিহ্বাকে আমরা শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য কিছুই প্রদান করব না। আর যখনই আমরা এইভাবে জিহ্বাকে নিয়ন্ত্রণ করব আর সমস্ত যা কিছু ইন্দ্রিয় রয়েছে সেগুলি ধীরে ধীরে ভগবত ভক্তি পন্থার উপযোগী হয়ে উঠবে। এছাড়াও আমাদের কি করা উচিত? জিহ্বার মাধ্যমে আমাদের সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। যখনই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব তখনই জিহ্বাতে ভগবান শ্রীকৃষ্ণ তার শক্তি রাধারানী স্বয়ং আমাদের জিহ্বাতে অবস্থান করে। আর এইভাবে কি আমাদের জিহ্বা অতি সহজে নিয়ন্ত্রিত হয়ে যাবে। তাই আমাদের কি উচিত? সর্বদা জিহ্বাকে কৃষ্ণ প্রসাদ প্রদান করা, শুধুমাত্র কৃষ্ণ প্রসাদই যেমন আমরা গ্রহণ করে থাকি আর অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বদা জপ করা। এইভাবে জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর জিহ্বাকে যখনই নিয়ন্ত্রণ হয়ে যাবে বাকি যে সমস্ত ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক সমস্ত কিছু অতি সহজেই নিয়ন্ত্রিত হয়ে যাবে। ঠিক তেমনি চক্ষুকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের যে সুন্দর বিগ্রহ রয়েছে শ্যাম সুন্দর রূপ সেই সমস্ত রূপ আমরা চক্ষুর দ্বারা দর্শন করব আর তখনই আমাদের চোখ কি নিয়ন্ত্রণ হয়ে যাবে। ঠিক তেমনি কর্ণ আমাদের কি অর্থাৎ কান বিভিন্ন প্রকার জিনিস শুনতে পছন্দ করে থাকে। আমাদের কর্মের মাধ্যমে আমরা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কথাই শ্রবণ করব, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আর এইভাবে যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকি শুধুমাত্র ভগবানের কথা ছাড়া আর অন্য কিছু কথা আমরা শ্রবণ করব না, এরকম যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে আমাদের কর্ণ অর্থাৎ কান সেটি আমাদের বশবর্তী হবে।
ঠিক তেমনি নাক, নাক দিয়ে আমরা বিভিন্ন প্রকার সুগন্ধ বা দুর্গন্ধ যাই হোক না কেন আমরা গ্রহণ করে থাকি, ঘ্রাণ নিয়ে থাকি। আর এই নাককে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? যদি ভগবানকে যে ফুল অর্পণ করা হয়ে থাকে, সে ফুলের যে সুবাস, সেই অর্পিত ফুলের ঘ্রাণ যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের নাক আমাদের নিয়ন্ত্রিত হবে। এইভাবে আমরা সমস্ত ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারবো এবং ভগবানের সেবায় নিয়োজিত করতে পারবো। আর এই ভগবত গীতা হচ্ছে কি? ভগবত গীতা হচ্ছে ভক্তি বিজ্ঞান। আর এই বিজ্ঞানে হচ্ছে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের কিভাবে ভক্তি লাভ করা যায় সেটি বিশেষভাবে বর্ণিত করা আছে। অর্থাৎ ভগবত গীতার যেই শ্লোকে আমরা শ্রবণ করি না কেন, সমস্ত শ্লোকে ভগবানের ভক্তি কিভাবে সুন্দরভাবে পালন করতে হয় সেইভাবে বিশেষভাবে বর্ণিত করা আছে। সাধারণত তাই ভগবত গীতার সেই সমস্ত ব্যাখ্যায় আমাদের শ্রবণ করা উচিত, যাতে ভগবত ভক্তি আমাদের বৃদ্ধি পায়। আর অন্যান্য ভাষ্য যেগুলি ভগবত ভক্তির বিরুদ্ধাচরণ ব্যাখ্যা করা আছে, সেই সমস্ত ভাষ্য আমাদের শ্রবণ করা উচিত নয়। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য রয়েছে সেটি শ্রবণ করব। তো মলিনে মজনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। অর্থাৎ প্রতিদিন জলে স্নান করার মাধ্যমে মানুষ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একবারও স্নান করে, তাহলে জনজীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদব মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজায় মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম পরিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল।